নমস্কার, আমি সন্তু। আপনি কি একটি এইচআইজি কোঅপারেটিভ ফ্ল্যাট দেখছেন নিউ টাউন অ্যাকশন এরিয়া 2তে এবং পার্ক ফেসিং বা রোড ভিউ একটি ফ্ল্যাট দেখছেন? তাহলে ভিডিওটি এন্ড পর্যন্ত দেখুন। আমি আছি ঠিক নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 আকাঙ্ক্ষা মোড় স্টপটির সামনে। আমার সামনে গাড়িগুলি আছে। আকাঙ্ক্ষা মোড় এই স্টপটি ঠিক একদিকে পড়ছে ইকো পার্ক, আর আমি ঠিক ইকো পার্কের বলা যেতে পারে অপোজিট ডাইরেকশনেই দাঁড়িয়ে আছি। আমার সামনে যে রাস্তাটা আছে এই রাস্তাটা সোজা গিয়ে কানেক্ট করেছে রাজারহাট মেন রোডের সাথে। আপনাদের আমি দেখাচ্ছি, এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা বরাবর স্ট্রেট এগিয়ে গেলে রাজারহাট। এখানে দেখুন অ্যাস্ট্রো টাওয়ার দেখা যাচ্ছে, অর্থাৎ এই অ্যাস্ট্রো টাওয়ারের পাশ থেকেই আমরা স্ট্রেট যদি এগিয়ে যাই তাহলে বিল্ডিংয়ের সামনে পৌঁছে যাব। হ্যাঁ, ঠিক এই বিল্ডিংটির মধ্যেই আপনাদের একটি ফ্ল্যাট দেখাবো। এবং দেখুন 4th ফ্লোরের ওপরে ফুললি শেডের কাজ করা আছে। ওকেশনালি ব্যবহার করা যেতে পারে রূপটিকে। আসুন আমরা ফ্ল্যাটটি দেখে নিই। বিল্ডিংটির ঠিক ফার্স্ট ফ্লোরে এসেছি। এখানে দেখুন স্টেয়ারকেসগুলি মিডিয়াম সাইজের আছে, কিন্তু মার্বেল দিয়ে স্টেয়ারকেসগুলিকে বানানো হয়েছে এবং হ্যান্ডরেলটি দেখেছেন স্টিলের আছে। এখানে একটি লিফট আছে। ফ্ল্যাটটির মধ্যে এখন এন্টার করছি। ফ্ল্যাটটিতে এন্টার করেই দেখতে পাচ্ছি একটি খুব বড় জায়ান্ট লিভিং অ্যান্ড ডাইনিং। ফ্ল্যাটটির ডাইরেকশন থাকছে নর্থ ইস্ট ওয়েস্ট, 3 সাইড ওপেনই বলা যেতে পারে, বা ইস্ট ওয়েস্ট চিরকাল ওপেন থাকবে। আমি আপনাদের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখালে অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কেন বলছি। এইচআইজি কোঅপারেটিভ এই বিল্ডিংগুলি 6 কাঠা প্লটের ওপর হয়ে থাকে। 8 জন টোটাল ফ্ল্যাট মেম্বার্স থাকেন বিল্ডিংয়ের মধ্যে। দেখুন এখানে ইউপিভিসি উইন্ডো দিয়ে কাজ করা হয়েছে। নয়েজ ক্যান্সেলেশন প্রুফ উইন্ডোগুলি হয়ে থাকে। বক্স উইন্ডো পাচ্ছেন একটি লিভিং ডাইনিংয়ের মধ্যে, আর যে কারণে এখানে ফুলের টব বা অন্যান্য কিছু রাখা যেতেই পারে। আমি আপনাদের ঠিক ব্যাক সাইডে থাকা একটি বেডরুম দেখাচ্ছি। এটা মাস্টার বেডরুম। বেডরুমের সাইজ অনেকটাই বড়। এখানে আমি আপনাদের আনফর্চুনেটলি ওয়াশরুমগুলো দেখাতে পারছি না। ওয়াশরুমগুলি ডোর লক করা আছে, তবে আপনাদের বুঝিয়ে দেবো অনেক বড় বড় সাইজের ওয়াশরুমগুলি আছে, যেমনটা এইচআইজি কোঅপারেটিভ ফ্ল্যাটগুলিতে হয়ে থাকে। এই রুমটি দেখতে পাচ্ছেন অনেকটা স্পেসিয়াস বেডরুম, আর ঠিক এখানে দেখুন একটি উইন্ডো। এই ফ্ল্যাটটির মধ্যে অনেকগুলি বড় উইন্ডো আছে এবং যতগুলি বড় উইন্ডো পাবেন সবগুলি বক্স উইন্ডো আছে, বানানো হয়েছে। পেছনেই আছে খুব বড় একটি পার্ক এবং অনেক মানুষজন এই পার্কটিতে আসে। পার্কটির সামনে বলা যেতে পারে মেলার মতো ভিড় বসে যায় যখনই 3টে থেকে 4টে টাইম হয় দুপুরে। আর এখানে লাইটিংয়ের খুব সুন্দর কাজ আছে, তাই রাত্রিতেও এই পার্কটিকে দেখতে খুব সুন্দর লাগে। ঠিক পাশে আরও একটি ছোট্ট উইন্ডো আছে। এই উইন্ডোগুলিতে যে ইউপিভিসি আছে, খুব বড় বড় ইউপিভিসি দিয়ে উইন্ডোগুলিকে বানানো হয়েছে। ওয়ান কাইন্ড অফ ফিনেস্তা টাইপের যে সমস্ত আমরা উইন্ডোর কাজ দেখে থাকি সেই ধরনের হয়। বিশেষ করে এগুলি নয়েজ ক্যান্সেলেশন প্রুফ হয়ে থাকে। এখানে দেখুন যে ওয়াশরুমটি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এই টাইলিংগুলি প্রায় বলা যেতে পারে 3 ফিটের আছে। 3 প্রায় 8 ফিট বাই 4 ফিটের এই ওয়াশরুমটি। আপনারা দেখলেন মাস্টার বেডরুমটি নর্থ ওয়েস্ট ডাইরেকশনে। আমি এখন আপনাদের ঠিক কিচেনটি দেখাচ্ছি। কিচেনে যাওয়ার আগে এখানে দেখছেন বেসিন সেট করা আছে। আর্চ করা কিচেন থাকছে, অনেকেই পছন্দ করেন এই ধরনের কিচেন। এল শেপ কিচেন পাচ্ছেন। কিচেনের মধ্যে থাকছে একটি উইন্ডো, আর নিচে অনেকটাই জায়গা আছে। কিচেনটিকে মডুলার করলে হয়তো আরও ভালো লাগবে। এখানে একটি উইন্ডো থাকছে, বক্স উইন্ডো কিচেনের সাথে। আর ঠিক দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, কিচেন থেকে যদি আপনি সামনের দিকটা দেখেন, এই দিকটা ডাইনিং স্পেস হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। অর্থাৎ অনেকটাই স্পেস থাকছে কিচেন থেকে বেরিয়ে ডাইনিং স্পেস হিসেবে এই জায়গাটিকে ব্যবহার করার জন্য। আর ঠিক এই দিকটি দেখুন, এই দিকটি লিভিং এরিয়া হিসেবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ উইন্ডোর দিকটিতে আপনি সোফা সেট লাগিয়ে ঠিক মেন ডোরের পাশে যে জায়গাটি আছে ওখানে এলইডি টিভি এগুলি লাগাতে পারেন। এখানে দেখছেন কমন আরও একটি ওয়াশরুম, ঠিক যেমনটা অ্যাটাচড ওয়াশরুম দেখেছিলাম, প্রায় সেম সাইজেরই বলা যেতে পারে। ওয়াশরুমগুলি আমি আপনাদের দেখাতে পারছি না, এখানে লকড আছে, কিন্তু বলতে পারি ওয়াশরুমগুলি সাইজ ভালো। সেকেন্ড বেডরুমটিতে এন্টার করেছি। ঠিক ফার্স্ট যে বেডরুমটি আপনাদের দেখিয়েছিলাম প্রায় সেই রকম সিমিলার সাইজেই এই বেডরুমটি পড়ছে। আর এখানে খুব বড় সাইজের একটি উইন্ডো, বক্স উইন্ডো পাচ্ছেন। এদিকটি থাকছে নর্থ
এছাড়া ব্যালকনির দিকটি পাচ্ছেন নর্থ ইস্ট অভিমুখে এই বেডরুমটি পাচ্ছেন। দেখতে পাচ্ছেন সামনে আরও একটি উইন্ডো আছে, আর এখানে যে ব্যালকনিটি পাবেন অনেকটাই স্পেসিয়াস ব্যালকনি, যা অনেক কোঅপারেটিভেই থাকে না। দেখতে পাচ্ছেন ব্যালকনিতে স্টিলের কাজ করা আছে হ্যান্ড্রিলে। ঠিক এই ব্যালকনিটির অ্যাক্সেস দুটি বেডরুমের সাথে আছে এবং ব্যালকনিটি খুব ভালো লাগছে, কারণ ঠিক ব্যালকনির ওয়ালগুলিতে টাইলিংয়ের কাজ করা আছে। অর্থাৎ এখানে এই বেডরুমটি দেখলেন নর্থ ইস্টে, আর ঠিক এই বেডরুমটি যেটি দেখছেন এটি আছে সাউথ ইস্ট ডাইরেকশনে। এই বেডরুমটি একটু লম্বাটে, অর্থাৎ আগের যে দুটি বেডরুম আপনাদের দেখালাম সেই বেডরুমের তুলনায় সামান্য একটু ছোট বলতে পারি। লম্বালম্বি ফ্ল্যাটগুলো বানানো হয়েছে। এখানে দেখুন আপনি ব্যালকনি এবং সামনের মেন রাস্তাটি দেখতে পাবেন, অর্থাৎ রোড ভিউ ইস্ট পূর্ব দিকে আপনি দুটি বেডরুম পাচ্ছেন এবং ঠিক ওয়েস্টে একটি মাস্টার বেডরুম পাচ্ছেন। এই ফ্ল্যাটটির টোটাল সুপার বিল্ড আপ এরিয়া অ্যাপ্রক্স 1480 আমরা জেনারেলি ধরে থাকি, কারণ 6 কাঠার প্লট, প্রতিটি ফ্লোরে দুটি করে ফ্ল্যাট, 8 জন মেম্বার থাকেন। এটি এইচআইজি কোঅপারেটিভ একটি ফ্রি হোল্ড প্রপার্টি এবং ব্যাংক ফাইন্যান্সে প্রপার্টিটিকে কিনতে পারেন। খুবই সুন্দর ফ্ল্যাটটি দেখতে লাগছে। আশা করি ফার্নিশড যদি করেন ফ্ল্যাটটির লুক আরও ভালো চেঞ্জ হয়ে যাবে। এছাড়া এইচআইজি কোঅপারেটিভ 1480 স্কোয়ার ফিট ফ্ল্যাটটির সাথে একটি 135 স্কোয়ার ফিটের কাভার্ড কার পার্কিং পাবেন গ্রাউন্ড ফ্লোরে। ফ্ল্যাটটির দাম পার্কিং সহ রাখা হয়েছে 90 লক্ষ টাকা। নিয়ার বাই মেট্রো স্টেশন আপনারা দেখছেন, ঠিক এই মেট্রোটি, এটা মেহকি পাঞ্জাব অথবা ঠিক এখানে গাড়ির শোরুমগুলো আছে, মারুতি সুজুকির শোরুম। এখান থেকে আপনি এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তা ধরেও এগিয়ে যেতে পারেন। অর্থাৎ নিয়ার বাই আপনি উইদিন 1 কিলোমিটার বলা যেতে পারে ডিস্টেন্সের মধ্যে দুটি মেট্রো স্টেশন পাচ্ছেন। এছাড়া রাজারহাটও খুব বেশি দূরত্বে না, বাস রুটের কানেক্টিভিটি খুবই ভালো বিল্ডিংয়ের সামনে থেকে। এদিকে আপনি যদি এগিয়ে যান তাহলে সিটি সেন্টার 2 পাবেন। যে ফ্ল্যাটটি আপনারা এখন দেখলেন এইচআইজি কোঅপারেটিভ, বিল্ডিংটি থেকে সিটি সেন্টার 2 শপিং মলের দূরত্ব খুব বেশি দূর হলে 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে। আশা করছি প্রপার্টি লোকেশন কানেক্টিভিটি সম্বন্ধে আপনাদের একটি আইডিয়া দিতে পেরেছি। আরও প্রপার্টি দেখতে আমাদের চ্যানেলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নিচে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আগামী দিনে আরও প্রপার্টি আপনারা ভিডিও দেখতে পাবেন, অথবা আমাদের ওয়েবসাইটটি চেক করতে পারেন www.magicboxproperty.com, অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে এখনই যোগাযোগ করুন এই প্রপার্টি ভিজিট করতে। আর এই ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ড রিলেটিভসদের শেয়ার করুন যদি তাদের এরকম একটি রিকোয়ারমেন্ট থাকে ফ্ল্যাটের। ধন্যবাদ।